আন্টি, এই কাপড়টা ধুয়ে দেন। এটা তো আমার ছেলে। আরে আন্টি, আপনি কি মজা করছেন? এটা আপনার ছেলে কিভাবে হতে পারে? তুমি এটা কি বলছো? মা কি তার ছেলেকে চিনবে না? এটা আমার ছেলে। না আন্টি, আপনি ভুল করছেন। সে আপনার ছেলে নয়, সে আমার বয়ফ্রেন্ড। সে খুব ভালো আর অনেক ধনী পরিবারের ছেলে, আর তার বাবাও অনেক ধনী। তো কোথায় আপনি আর কোথায় সে? এটা আমার ছেলে। কেন তোমাকে মিথ্যা বললাম সেটা আমি জানি না। আন্টি, আপনি ছবিটা আবার ভালো করে দেখুন তো, সত্যি কি এটা আপনার ছেলে? একজন মা তার সন্তানকে চিনতে ভুল করে না। এটা আমার ছেলে। কিন্তু সে আমাকে মিথ্যা কেন বলবে? আচ্ছা এক মিনিট আন্টি, আমি তাকে ফোন করব, আপনি কোনো কথা বলবেন না। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ অপু বলো। তুহিন, তুমি কোথায়? তুমি আজকে গাড়ি নিতে যাচ্ছ, তাই ভাবলাম আমিও তোমার সাথে যাব। আরে বাবু, বাবা বলেছে কাল টাকা জমা দেবে, তাই আমি আজ যেতে পারছি না। আজ বাবার সাথে আমার কিছু কাজ আছে, তাই আমি বাবার সাথে যাচ্ছি। আমি কাল যাব গাড়ি আনতে, তুমিও আমার সাথে যাবে। শুনেছেন তো আন্টি, সে কি বলল? আমি জানি না মা, সে কেন তোমার কাছে মিথ্যা বলছে আর সত্যটা লুকিয়ে রাখছে। সে আমার একমাত্র ছেলে। সে হয়তো বলতে লজ্জা পাচ্ছে যে আমরা গরিব, আমরা কাজ করে খাই। তুমি ভালো পরিবারের শিক্ষিত মেয়ে। আন্টি, আমি আপনার সাথে পরে কথা বলবো। মা চলো, 3টার সময় আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। বাবা তুই এসব কি বলছিস? একবার ভেবে দেখ। আরে মা, এটা নিয়ে এত ভাবার কি আছে? তোমার একটা কিডনি দিলে আমরা পুরো 5 লাখ টাকা পাবো, চলো। আরে তুই কি বলছিস এসব? আমার বয়স হয়েছে, এক কিডনিতে আমি বাঁচবো কিভাবে? আমাকে কাজ করে খেতে হয়, আমি বুড়ো হয়ে যাচ্ছি। আরে মা, তোমার বয়স হয়েছে বলেই তো বলছি, আমার সারাটা জীবন পড়ে আছে। একটা কিডনি দিলে তোমার কি এমন হবে? কষ্ট হলেও তো আরামে 10 বছর বাঁচতে পারবে। এটা কোনো টেনশনের বিষয় না, আমার সাথে চলো। আরে তুহিন, তার মানে আন্টি ঠিকই বলেছিল, তুহিন আন্টির ছেলে। তোর কাছে গাড়ি কেনাটা এত গুরুত্বপূর্ণ, তোর মায়ের কথা ভাবছিস না? হ্যাঁ, আমার কাছে গাড়ি কেনাটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি কি জানো মা, আমি যখন কলেজে যাই তখন আমার কত খারাপ লাগে। সবাই গাড়ি নয়তো বাইকে করে আসে, আর আমি কি, আমি সাইকেল না হলে রিক্সা। আমি কলেজে পৌঁছানোর অনেক আগে থেকেই রিক্সা থেকে নেমে যাই, যেন আমাকে অপমানিত না হতে হয়। এখন তাড়াতাড়ি চলো। তুহিন তার মায়ের কিডনি বিক্রি করতে চাচ্ছে, তার একটা গাড়ির জন্য। ঠিক আছে বাবা, ঠিক আছে, রাগ করিস না, চল। আপনি কোথাও যাবেন না। হ্যাঁ আন্টি, আপনি কোথাও যাবেন না। অপু, এটা তোমার বাসা? হ্যাঁ আন্টি, আপনি আপনার কাজ করুন, পরে আমার সাথে দেখা করেন। তুহিন, যথেষ্ট অভিনয় হয়েছে, আর কত মিথ্যা বলবে? এটা তোমার মা। তুমি আমাকে বলেছিলে তুমি খুব ভালো পরিবারে, তোমার বাবা অনেক ধনী, আর তোমার মা কিনা আমার বাসার কাজের বুয়া। তুমি যে আমাকে মিথ্যা বলেছো সে বিষয়ে আমি কষ্ট পাচ্ছি না, কষ্ট পাচ্ছি নিজের মাকে এভাবে কেউ কষ্ট দেয় সেটা দেখে। তুহিন, সেদিন তুমি আমার সাথেও মিথ্যা বলেছিলে। যেদিন অপু আমার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু আমি আড়ালে দাঁড়িয়ে যা শুনেছি তার জন্য আমি দুঃখিত। আমি এতক্ষণ তোমার সব কথাই শুনেছি। আরে, গাড়ির জন্য তুমি তোমার মায়ের কিডনি বিক্রি করবে? এমন খারাপ কাজ করতে তোমার একটু লজ্জা হচ্ছে না? তুমি এমন কিছু ভাবলে কি করে? এইসব বলা আপনার পক্ষে সহজ, কিন্তু আপনি আমার কষ্টটা বুঝবেন না, কারণ আপনি কখনোই এইসবের মুখোমুখি হননি। আমি এইসব করেছি আপনার বোনের জন্য। আপনারা ভালো পরিবারের, আমার হৃদয়কে জিজ্ঞাসা করেন আমার হৃদয় কি হয়। আমি লজ্জা পাই আমার মাকে মা বলে ডাকতে। আমি কখনো আমার মায়ের কথা বলতে চাইনি। তুমি যে এভাবে বলছো, তুমি কি আমার পরিবার সম্পর্কে জানো? আমার পরিবারের আজকে ভালো অবস্থা, কিন্তু আমার পরিবারও একসময় খুব খারাপ অবস্থায় ছিল। কঠোর পরিশ্রম করে আজ এই অবস্থায় এসেছি। আমার মা বাবাও অনেক গরিব ছিল, কিন্তু আমি আমার মা বাবার জন্য গর্ববোধ করি। তোমার ভাবা উচিত, তোমার মা একজন গরিব মানুষ। সে যদি চাইতো সে কিন্তু তোমাকে রাস্তায় ফেলেও দিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। তবুও সে তোমাকে মানুষ করার জন্য অনেক পরিশ্রম করেছে। আর আন্টি, এখানে আপনার দোষটাই মেন। আমি আপনাকে একটা কথা বলি, সে ছোট থেকে যা যখন চেয়েছে তুমি তাকে তাই এনে দিয়েছো। তুমি তাকে এটা বুঝতে দাওনি যে তুমি তাকে খাওয়ানোর জন্য রাতে না খেয়ে থাকো, আর সেজন্যই সে তোমাকে মূল্য দিতে জানে না। শোনো ভাই, তোমাকে আর কি বোঝাবো, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু একটা কথা বলি, ভাগ্যবান তারা যার এরকম একটা মা আছে। সে পেট কেটেও তোমাকে বড় করার চেষ্টা করছে। আর হ্যাঁ, আমি আর তোমার সাথে এভাবে থাকতে পারবো না। যখন তুমি তোমার মায়ের সাথে এরকমটা করছো, কাল তুমি টাকার জন্য আমার সাথেও এরকমটা করতে পারবে। আজকের পর তুমি আমার সাথে আর যোগাযোগ করবে না। চল বাবা। না মা,
তোমাকে আর কোথাও যেতে হবে না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। তাতে কিছু যায় আসে না বাবা, তোর ভুল তুই বুঝতে পেরেছিস, এটাই যথেষ্ট।